ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء کرام মুহতারাম হাজিরিন, আপনারা যারা নামাজ পড়েন অন্তত তারা হয়তো বুঝতে পেরেছেন আমি কোন সূরা তিলাওয়াত করেছি। কোরআন শরীফের ছোট ছোট সূরাগুলির মধ্যে একটা সূরার নাম সূরাতুল আসর। আমরা সাধারণত ওয়াল আসরি সূরা বলে থাকি। এই ছোট্ট সূরাটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছিলেন একটা ঘটনা উপলক্ষে। সেই ঘটনাটাকে এই সূরার শানে নুজুল বলা হয়। ঘটনা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে তাদের সমাজে বসবাস করলেন একাধারে 40টি বছর। এই 40 বছরের ভিতরে তিনি তাদেরকে ঈমানের দাওয়াত দিলেন না, ইসলামের দাওয়াত দিলেন না, ইবাদত বন্দেগীর দাওয়াত দিলেন না, কলেমার দাওয়াত দিলেন না, কোনো কিছুর দাওয়াত দিলেন না, শুধু তাদের সাথে বসবাস করলেন। 40 বছর পরে যখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আবু জাহাল এবং তার দলবলের লোকেরা বলতে লাগলো, মুহাম্মদ এতদিন ভালো ছিল, এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কতদিন ভালো ছিল? এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এতদিন ভালো ছিল বলে কেন? এতদিন তাদেরকে কোন রকমের নির্দেশ দিছেন না, অমুক কাজ করতে হবে, অমুক কাজ ছাড়তে হবে, এরকম কোন নির্দেশ দেন নাই। এই জন্য এতদিন ভালো ছিল। যখন বলতে লাগলেন জাহান্নাম থেকে বাঁচতে হলে ঈমান আনতে হবে, আমল ভালো করতে হবে, তখন বলতে লাগলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই অবস্থা সমস্ত আলেমগণের বেলায়, আলেমগণকে নায়েবে নবী বলা হয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। সমস্ত আলিমগণের বেলায় অবস্থা একই।
আলিমগণ যতদিন পর্যন্ত সমাজের মানুষকে ঈমান আনার কথা বলবেন না, আমল ভালো করার কথা বলবেন না, খারাপ কাজ ছাড়ার কথা বলবেন না, ততদিন পর্যন্ত আলিমদেরকে সবাই ভালো বলবে। যখন আলিমগণ বলতে থাকবেন জাহান্নাম থেকে বাঁচতে হইলে ঈমান আনতে হবে, জান্নাতে যাইতে হইলে হালাল পথে চলতে হবে, আমল ভালো করতে হবে, তখন আলিমগণের সমালোচনার আর শেষ থাকবে। নবীর বেলায় যেই অবস্থা ছিল নায়েবে নবী, আলেমগণের বেলায় ঠিক একই অবস্থা আছে এবং থাকবে। যখন তারা বলতে লাগলো মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তখন তাদের এই কথার প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করেছে। তারা বলল মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এর জবাবে আল্লাহ এই সূরা নাযিল করেছে। তাই আল্লাহ এই সূরার ভিতরে সারা দুনিয়ার সমস্ত মানুষগুলির মধ্যে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান, এটা যাচাই করার জন্য একটা স্কেল, একটা মাপকাঠি দান করেছে। এই সূরার ভিতরে আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষদের মধ্যে কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত, এটা যাচাইয়ের জন্য আল্লাহ একটা মাপকাঠি দান করেছে। এই মাপকাঠির মাধ্যমে এরা যেন বুঝতে পারে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষতিগ্রস্ত না তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত। এই সূরার শুরুতে আল্লাহ ওয়াল আসরি শব্দটা বলে আসরের কসম খাইয়া কথাগুলি বলেছেন। যেহেতু আসর শব্দটা উল্লেখ করে এর কসম খেয়ে আল্লাহ কথাগুলি বলেছেন, এই জন্য আল্লাহ সূরাটার নাম রেখেছেন ওয়াল আসরি সূরা, সূরাতুল আসর। আসর শব্দের বিভিন্ন অর্থ আছে। একটা সময়ের নামও আসরের সময়, একটা নমাজের নামও আসরের নমাজ, আর দীর্ঘ সময়কেও একত্রে আসর বলা হয়। এই দুনিয়াতে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোটামুটি একটা সময় দিয়া, একটা জীবন দিয়া এই দুনিয়াতে পাঠাইছে। কেন পাঠাইছেন? একটা ব্যবসা করার জন্য। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলিকে পাঠান একটা ব্যবসায়ের জন্য। সেই ব্যবসায়ের পুঁজি হিসাবে আল্লাহ তাকে একটা জীবন দিয়া থাকেন, একটা নির্ধারিত সময় দিয়া থাকেন। এই নির্ধারিত সময়টা হইল তার ক্যাপিটাল, এটা হইল তার পুঁজি। এই পুঁজির বিনিময়ে সে যেন দুনিয়ার জীবনেই জান্নাতের খরিদ্দার হতে পারে। পুঁজি গেল সীমিত আর মুনাফাটা পাইল অসীম। যার ব্যবসায় পুঁজিও গেল মুনাফাও পাইল না, সে হয় ক্ষতিগ্রস্ত। আর যার ব্যবসায় পুঁজি গেল সীমিত আর মুনাফা পাইল অসীম, আপনারাই বলুন সে ক্ষতিগ্রস্ত না লাভবান? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রতিটি মানুষকে পাঠান একটা ব্যবসায়ের জন্য। কিসের ব্যবসা? জান্নাত কিনার ব্যবসা। এটা আপনাদের মনে রাখার মতো কথা। দুনিয়াতে আল্লাহ মানুষকে পাঠান একটা ব্যবসায়ের জন্য। কিসের ব্যবসা? জান্নাত কিনার ব্যবসা। এটা কিনার জন্য আল্লাহ মানুষকে যে একটা পুঁজি দান করেন, এই পুঁজিটা হইল তার জীবন। একটা নির্ধারিত সময়, একটা সুনির্দিষ্ট সময় তার জীবন। এজন্য আল্লাহ ওয়াল আসরি বলে তার জীবনের সময়টুকুর গুরুত্ব বুঝাবার জন্য এর কসম খাইয়া আল্লাহ কথাগুলি বলেছেন। মুফাসসিরিনে কেরাম কথাটা বুঝাবার জন্য একটা উদাহরণ দিয়েছেন। এক ব্যক্তি
বরফের ব্যবসা করে, আইস। বেশ কিছু বরফ ফ্যাক্টরি থেকে কিনে নিয়ে যায় আর ঘরে 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 গলিতে গলিতে ঘোরাফেরা করে, টুকরা টুকরা করে, ছোট ছোট করে বিক্রি করে। সম্পূর্ণটা বরফ সে 100 টাকা দিয়ে খরিদ করলো আর ঘরে ঘরে রাস্তায় রাস্তায় বিক্রি করতে 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 সর্বমোট তার 500 টাকা বিক্রি হবে। বলুন, বরফের মধ্যে গরম বাতাস লাগলে গলে কিনা? গলে। এই যে বরফটা নিয়ে আসে রাস্তায় চলতেছে, বরফের মধ্যে রোদ লাগতেছে, গরম বাতাস লাগতেছে আর গলে পানি হয়ে ফুটা ফুটা করে পড়তেছে। পরে শেষ হয়ে গেলে তার ব্যবসা হবে না গলার আগে আগে বিক্রি করে শেষ করতে হবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ মানুষকে যে জান্নাত কেনার জন্য যে পুঁজিটা দিয়েছেন, তার জীবন যেমন ভাবে বরফ তিলে তিলে ক্ষয় হয়, ঠিক তেমনি ভাবে প্রতিটি মানুষের জীবন তিলে তিলে ব্যয় হয়। প্রতিটি মানুষের জীবন তিলে তিলে ব্যয় হয়। এখন আজকের তারিখ কত? 7 জুন 2013 সালের 7 জুন রাত 9:50 বাজে। এরপরে সেকেন্ডের কাটা টক 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 করতেছে আর অগ্রসর হইতেছে। 2013 সালের জুন মাসের 7 তারিখ রাত 10:51 সময়ে আপনার ঘড়ির সেকেন্ডের কাটা যে টক করে যে সময়টা অতিক্রম করল, এই সময়টা আপনার জীবনের সাথে যোগ হইল না বিয়োগ হইল? প্লাস হইল না মাইনাস হইল? মাইনাস হইল। প্রতিটি সেকেন্ডের কাটার এক একটা লাভের দ্বারা আমাদের জীবনের এক একটা অংশ ব্যয় হইতে থাকে, যেমন ভাবে বরফ গলে প্রতি ফুটার মাধ্যমে বরফটা ব্যয় হতে থাকে। বরফের টুকরাটা গলে যাওয়ার আগে যেমন ভাবে ব্যবসা করে শেষ করতে হবে, ঠিক তেমনি ভাবে আমাদের জীবন এইভাবে বিলীন হয়ে যাওয়ার আগে আগে আমাদের জান্নাত কিনে শেষ করতে হবে। এই কথাটার গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ ওয়াল আসরি বলে আমাদের জীবনের সময়টুকুর কসম খাইয়া কথাগুলি বলেছেন। এজন্য আল্লাহ এই সূরার নাম রেখেছেন সূরাতুল আসর। এখানে যেহেতু আল্লাহ একটা স্কেল দিয়েছেন, যে স্কেলের দ্বারা মাপলে যে কোনো মানুষের জীবন ব্যবসায় সে লাভবান না ক্ষতিগ্রস্ত বুঝতে পারা যাবে। এজন্য মুফাসসিরিন কেরাম প্রথমেই উল্লেখ করেছেন, আগে বুঝে নাও লাভ কাকে বলে আর ক্ষতি কাকে বলে। যে ব্যবসায় পুঁজি গেল সীমিত, মুনাফা আসলো অসীম, এই ব্যবসাটা হলো লাভের ব্যবসা। যে মানুষের সীমিত জীবন গেল, অসীম জীবনের জান্নাত পাইল, মুনাফা, এই মানুষটা ক্ষতিগ্রস্ত না লাভবান? যার জীবনও ফুরাইল জান্নাতও পাইল না। জীবন ফুরাইল মানে পুঁজি গেল, জান্নাত পাইল না মানে মুনাফা পাইল না। সে এই জীবন ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইয়া বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন, আমি সময়ের কসম খেয়ে বলছি, তোমাদের জীবনের কসম খেয়ে বলছি। তোমাদের জীবনের যে নির্ধারিত সময়টুকু আছে, এই সময়টুকুর কসম খেয়ে বলছি। সারা দুনিয়ার সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। সব মানুষের জীবন পুঁজি শেষ হয়ে যাবে। শুধুমাত্র 4টা কাজ
এই সীমিত জীবনটা ফুরাবার আগে আগে যারা 4টা কাজ করতে পারবে তারাই শুধু লাভবান, 4 কাজ যারা করতে পারবে না তারা সবাই ক্ষতিগ্রস্ত। 4 কাজ যারা করতে পারবে তাদের জীবন পুঁজি গেল অসীম না সীমিত? দুনিয়াতে অসীম জীবন পায় কেউ না সীমিত? 4টা কাজ যারা করতে পারবে এদের জীবন পুঁজি গেল সীমিত, জান্নাত পাবে অসীম জীবনের, এরা লাভবান। আর 4 কাজ যারা করবে না এদের এই সীমিত পুঁজি তো ফুরাবে। দুনিয়ার জীবনে আমরা জান্নাত কিনলেও আমাদের জীবন ফুরাবে, না কিনলেও ফুরাবে। ফুরাবার আগে আগে যারা জান্নাত কিনতে পারলো এরা লাভবান, আর যারা কিনতে পারলো না তারা ক্ষতিগ্রস্ত। কাজেই আবু জাহাল এবং তোমার দল বলেন লোকেরা এবার চিন্তা করে দেখো, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত না তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত? এই হলো তাদের কথার প্রতিবাদের মূল বক্তব্য। এই 4 কাজ যারা করবে তারা সবাই লাভবান, 4 কাজ যারা দুনিয়ার জীবনে করবে না তারা সবাই ক্ষতিগ্রস্ত। আমি অন্যদিন অন্য এক প্রোগ্রামে আপনাদেরকে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের জান মাল কিনে নিয়েছেন এবং এর বিনিময়ে তাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। এই ব্যবসাটার জন্য মানুষ দুনিয়াতে আসে। নিজের জান আল্লাহর কাছে বিক্রি করে দেবে, নিজের মাল আল্লাহর কাছে বিক্রি করে দেবে, এর বিনিময়ে সে আল্লাহর জান্নাতের খরিদ্দার হয়ে যাবে। এই ব্যবসাটার জন্য দুনিয়াতে মানুষ আসে। আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বিক্রি করেন কার কাছে? মুমিনদের কাছে। কোন জিনিসের বিনিময়ে? 2টা জিনিসের বিনিময়ে। একটা তার জান, মুমিনের জান যদি আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আর একটা হলো তার মাল, মুমিনের মাল যদি আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহ বলেন আমি তোমার কাছে জান্নাত বিক্রি করে দিই। এই বেচা কিনার ব্যবসাটার জন্যই মানুষ দুনিয়াতে আসে। বুঝা থাকলে একটু দয়া করে বলুন তো, কেন আমরা দুনিয়াতে আসলাম? জান্নাত কিনার ব্যবসা করার জন্য। কেন আসলাম? জান্নাত কিনার ব্যবসা করার। আমাদের জান যদি আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারি, আমাদের জান আল্লাহ কিনে নিবেন, এর বিনিময়ে আমাদের কাছে জান্নাত বিক্রি করে দিবেন। এবার বলুন তো, জান আমরা পাইছিলাম কোথায়? আল্লাহর দান, আল্লাহর দেওয়া জান আল্লাহর কাছে বিক্রি করলাম। কার জিনিস? কার কাছে? যার জিনিস তার কাছে। এর বিনিময়ে তো আল্লাহ আমাদের দেওয়ার কিছু ছিল না। আমি দিয়েছি জান, আমার জান আমাকে ফেরত দিত, তুমি আবার পাওনাদার কিসের? কিন্তু আল্লাহ এত বড় দয়াল, আল্লাহ বলেন আমার দেওয়া জানটাই আমার কাছে আমারে ফিরাইয়া দিয়া বিনিময়ে তোমরা জান্নাতের খরিদ্দার হয়ে যাও। এই জিনিসটা আমাদের বোঝা দরকার। আমাদের জানের মালিক আল্লাহ আগের থেকেই কিছুদিনের জন্য জানটা আমাদেরকে ব্যবহার করতে দিয়েছে। এই ব্যবহারটা যেন আমাদের ইচ্ছা মতে না করি, আল্লাহর ইচ্ছা মতে করি, এই মর্মে আল্লাহ এটা আবার খরিদ করে নিয়েছে। আল্লাহ আমাদের জান কিনে নিয়ে বলেননি যে তোমাদের জান দেহ থেকে বের করে দিয়া দাও, তোমার জান তোমার শরীরেই থাকো, শুধু তোমার ইচ্ছা মতে ব্যবহার করবে না, আমি আল্লাহর বিধান মতে জানটা ব্যবহার করো, এর বিনিময়েই তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাও। তারপর মাল, আমাদের জীবনে যত মাল আমরা উপার্জন করি, এই মালগুলিও একদিকে আল্লাহ মালগুলি সৃষ্টি করেছেন। আল্লাহ লক্ষ কোটি টাকা যদি উপার্জন করেন আপনি,
আর খেতে যদি এক গোটা ফসল আল্লাহ ফলতে দেন না, খেতে কোনো ফসল যদি আল্লাহ ফলতে দেন না, আপনার কামাই করা কোটি টাকা কোন কাজে লাগবে? কোন কাজে লাগবে না। সুতরাং আসল মাল টাকা না আসল মাল ফসল? ফসল। কে দান করেন? আল্লাহ দান। আর টাকাও যে আপনি উপার্জন করলেন, আপনি মেহনত করে উপার্জন করলেন, কাজ করে উপার্জন করলেন। মেহনত করার, কাজ করার ক্ষমতাটা দিল কে? সুতরাং টাকা উপার্জন করলেও সেটা আল্লাহর দান, ফসল উৎপাদন করলে সেটাও আল্লাহর দান। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়াল। আল্লাহর দান এই ধন সম্পদ, মাল কোন উপায়ে আমাদের দান করে বলেছেন যে এই মালগুলি আমার কাছে বিক্রি করে দাও এবং এর বিনিময়ে তোমরা জান্নাতের খরিদ্দার হয়ে যাও। আমাদের জানও আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, দিয়া দিতে হইল না আমাদের দেহেই রইল। মালও আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, মাল সব আল্লাহর পথে দিয়া দিতে হইল না আমার ব্যবহারে রইল। তাহলে এটা কোন ধরনের বেচা কিনা? এটা বেচা কিনার একটা বাহানা মাত্র। এটা প্রকৃত অর্থে বেচা কিনা নয়, বেচা কিনার একটা রূপ ধরাইছে না। এই কথাটা বুঝাবার জন্য যে তোমরা আমার দেওয়া জান আমার কাছে বিক্রি করলে, আমার দেওয়া মাল আমার কাছে বিক্রি করলে এরপরে জান্নাতের খরিদ্দার হইলে, এটা আমি শুধু একটা বাহানা করলাম জান্নাতটা তোমাদেরকে দিয়া দেওয়ার জন্য। আমাদের মাল আল্লাহর কাছে বিক্রি করে আমরা জান্নাতের খরিদ্দার হইলাম। কিন্তু আল্লাহ বলেন মাল আমাকে দিয়া দিতে হবে না, মাল তোমার কাছেই থাকুক, শুধুমাত্র আমার বিধান মতে মালটা খরচ করো। আল্লাহর কাছে বিক্রি করা মাল আল্লাহকে দিয়ে দিতে হবে না আমিই খরচ করব? বিবেককে জিজ্ঞেস করে বলুন, মালিকের কাছে বিক্রি করা মাল যে আমি খরচ করব আমার ইচ্ছা মতো না মালিকের নির্দেশ মতো? এইটুকুর দ্বারাই জান্নাতের খরিদ্দার হয়ে যাও। তোমার উপার্জিত মাল তোমার কাছেই থাকুক, শুধুমাত্র আমার কাছে যে বিক্রি করেছ এই জন্য তুমি মালটা আমার বিধান মতো খরচ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাল কিনে নিয়েও আমাদের কাছে রেখে দিয়েছেন এবং খরচ করার বিধান দিয়েছেন। 3টা খাত নির্ধারণ করে দিয়েছেন, তোমাদের উপার্জিত মাল 3 খাতে খরচ করো। আল্লাহর কাছে বিক্রি করা মাল আমাদের কাছে রেখে দেওয়ার পরেও খরচ করার কতটা খাত নির্ধারণ করে দিয়েছে? 3টা। 1 নম্বর খাত, তোমার সংসারের দরকারে খরচ করো। 1 নম্বর খাত। হাদিস শরীফে উল্লেখ আছে, একটা লোক তার উপার্জন করা মাল তার সংসারের দরকারে যে খরচ করে, এই খরচের দ্বারা যে সওয়াব পায়, দুনিয়াতে আর কোন ক্ষেত্রে দান করে দিলেও এই পরিমাণ সওয়াব পায় না, সংসারের খরচে মাল দিলে যে পরিমাণ সওয়াব পায়। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর নির্ধারিত খাতগুলির মধ্যে 1 নম্বর খাত কোনটা? সংসারের খরচ। এটার মধ্যে সবচেয়ে বেশি সওয়াব, এটার মধ্যে সবচেয়ে বেশি সওয়াব। আমাদের অনেকে মনে করেন আমি বাজার থেকে চাউল কিনলাম, মাছ কিনলাম, শাকসবজি কিনলাম, নুন মরিচ কিনলাম, পাক করলাম, খাইলাম, এটা আবার কিসের সওয়াব? এটাই সকল সওয়াবের কাজের চেয়ে বেশি সওয়াব। মসজিদে দান করলে যেই সওয়াব, সংসারে খরচ করলে তার চেয়ে বেশি সওয়াব। মাদ্রাসায় দান করলে যেই সওয়াব, সংসারে খরচ করলে তার চেয়ে বেশি সওয়াব। গরিব মিসকিনকে দান করলে যেই সওয়াব, সংসারের কাজে খরচ করলে তার চেয়ে বেশি সওয়াব। কিন্তু স্মরণ রাখতে হবে, সংসারের দরকারে যেন খরচ করি, বেদরকারে নয়। এই পার্থক্যটা মনে রাখতে হবে। সংসারে বেদরকারে খরচ করলে এটাকে সওয়াবের কাজ বলে না, এটাকে বলে অপচয়, অনর্থক খরচ, বেহুদা খরচ, বাজে খরচ।
কোরআনের ভাষায় এটাকে বলে ইসরাফ। আল্লাহ বলেন ওয়ালা তুবাজ্জির তাবযীরান ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। 3 খাতে খরচ করো, 4th নম্বর খাতে খরচ করবে না, সাবধান। 4th নম্বর খাতের নাম ইসরাফ, অপচয়। আগে 3 খাত বুঝি, তারপরে অপচয় বুঝার চেষ্টা করি। আল্লাহর কাছে বিক্রি করা মাল আমাদের কাছে রেখে দিয়ে আল্লাহ 3টা খাত নির্ধারণ করে দিলেন, ওই খাতে খরচ করলেই আমি জান্নাতের খরিদ্দার হয়ে যাব। এর মধ্যে 1 নম্বর সংসারের বেদরকারে না সংসারের দরকারে। 1 নম্বর হইল সংসারের দরকারে। 2 নম্বর হইল অভাবগ্রস্তদের সাহায্যে। অভাবগ্রস্ত আল্লাহ এক আয়াতে বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহর একদল নেককার বান্দাদের আলোচনা প্রসঙ্গে এদের সম্পর্কে আল্লাহ বলেন আমার এই নেককার বান্দাদের আরেকটা পরিচয় হইল, আরেকটা আলামত হইল, এদের উপার্জিত সম্পদের মধ্যে ভিখারি এবং বঞ্চিতদের একটা অংশ থাকে। আপনার উপার্জিত মালের মধ্যে অভাবগ্রস্তদের জন্য একটা অংশ বরাদ্দ থাকে। এই অংশটা হইল 2 নম্বর খাত, আপনার উপার্জিত মাল খরচ করা। আপনার আত্মীয়ের মধ্যে যদি কেউ অভাবগ্রস্ত থাকে, আপনার প্রতিবেশীর মধ্যে যদি কেউ অভাবগ্রস্ত থাকে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে যদি কেউ অভাবগ্রস্ত থাকে, আপনার সমাজে যদি কেউ অভাবগ্রস্ত থাকে, আপনার দেশে যদি কেউ অভাবগ্রস্ত থাকে, আপনার সংসারের দরকারে খরচ করার পর যে মাল অতিরিক্ত থাকবে, সেই অতিরিক্ত মালের এক অংশ অভাবগ্রস্তকে দান করা, এটা হলো আল্লাহর নির্ধারণ করা 2 নম্বর খাত। 1 নম্বর খাত হল সংসারের দরকারে, 2 নম্বর খাত অভাবগ্রস্তদের সাহায্যে। সংসারের কাজে খরচ করার পরে না থাকলে, না থাকলে নয়, যার সংসারের কাজে খরচ করার পরে আর পয়সা থাকে না, তার জন্য 2 নম্বর খাতে না দিলেও সে জান্নাতের খরিদ্দার হয়ে যাবে। কোন গরিবরে সাহায্য না করলেও সে জান্নাতের খরিদ্দার হয়ে যাবে। কেন? তার সংসার চালাইয়া গরিবরে দেওয়ার মতো কিছু নাই, তার জন্য একটাই খাত জান্নাত খরিদ করা। আর যে ব্যক্তি সংসারের কাজে খরচ করার পরে কিছু থাকে অতিরিক্ত, তার এক অংশ গরিবদেরকে সাহায্য করবে, এর বিনিময়ে সে জান্নাতের খরিদ্দার হয়ে যাবে। তাহলে 2 নম্বর খাত কি? গরিবের সাহায্য। 2 নম্বর খাত গরিবের সাহায্য। আমরা অনেকে মনে করি যে গরিবকে যে আমার উপার্জিত অংশের উপার্জিত মালের এক অংশ দান করলাম, এর দ্বারা আমি তাকে দয়া করলাম। এটা বললারও না। আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তোমার অতিরিক্ত মালের যে অংশ দিলে গরিবের সাহায্য হয়, সেই অংশের মালিকই তুমি না, সেই অংশের মালিকই গরিব। কি বুঝলেন? এক হাদিসে উল্লেখ আছে যে তুমি রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পরে আরো কিছু খাদ্য তোমার ঘরে মজুদ রইল, এমত অবস্থায় তোমার প্রতিবেশী কেউ যদি উপার্জনের অভাবে রাত্রে না খাইয়া ঘুমায়, তোমার ঘরের যে পরিমাণ খানা দান করলে সে খাইয়া ঘুমাইতে পারে, ওই পরিমাণ খানা যে তোমার ঘরে মজুদ আছে, এইটার মালিকানা তোমার থাকে না, সেই গরিব এটার মালিক হইয়া যায়। কথা বুঝে থাকলে বলুন, আমার অতিরিক্ত সম্পদের এক অংশ যে গরিবকে দান করলাম, তারে দয়া করলাম না তার প্রাপ্য দিলাম? এই অনুভূতিটাও আমাদের মধ্যে আসতে হবে। এটার মালিকানা আমার নয়, এটা বুক দখলের অধিকার আমার থাকে না, এটা গরিব, এটা বুক দখলের অধিকারী হয়ে গেল। 2 নম্বর খাত। 3 নম্বর খাত হল নিজের সংসারের দরকারে খরচ করার পর গরিবদেরকে সাহায্য করার পর যদি অতিরিক্ত থাকে, সেখান থেকে ধর্মের কাজে দান করা।
মসজিদ নির্মাণের কাজে দান করা, ধর্মের কাজে দান, মাদ্রাসা নির্মাণ কাজে দান করা, ধর্মের কাজে দান, ইসলামী শিক্ষা চালু করার কাজে দান করা, ধর্মের কাজে দান, মসজিদের ইমাম মুয়াজ্জিনের ভাতা দেওয়ার জন্য দান করা, ধর্মের কাজে দান, মাদ্রাসার উস্তাদগণের বেতন দেওয়ার কাজে দান করা, সেটাও ধর্মের কাজে দান। ধর্মের কাজে দান করাটা হইল 3 নম্বর খাত। হয়তো নিজের সংসারের দরকারে খরচ করো, আর না হয় গরিবের সাহায্যে খরচ করো, আর না হয় ধর্মের কাজে খরচ করো। এই 3 কাজে খরচ করে তুমি আমার জান্নাতের খরিদ্দার হয়ে যাও। 3 কাজের মধ্যে প্রথম কাজ সংসারে। সংসারের দরকারে খরচ করবে না বেদরকারে? দরকারে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন দরকার আর বেদরকারের ডেফিনেশন কি। কোন খরচটা করলে দরকারে খরচ হইলে গণ্য হবে, আর কোন খরচটা করলে বেদরকারে খরচ করা গণ্য হবে। এর একটা সীমা রেখা আছে। সীমা রেখাটা হইল যত হারাম কাজ আছে সবগুলি হারাম কাজ বেদরকারি, সবগুলি হারাম কাজ বেদরকারি। কাজেই সংসারে গান শোনার জন্য যে খরচ করলো এটা বেদরকারি খরচ, সংসারে বাজনা শোনার জন্য যে খরচ করলো এটা বেদরকারি খরচ, সংসারে নারীর নর্তকীর নাচ দেখার জন্য যে খরচ করলো এটা বেদরকারি খরচ। সংসারের খরচের নামে যদি বেদরকারি খরচ করে এটা অপচয়। আরেকটা হইল গুনার কাজে খরচ করেনি, আসলে কাজটা জায়েজ ছিল কিন্তু তার জন্য এই খরচ উচিত হইল না। এটা কেমন? যেমন ধরুন নিজের 3টা জামা আছে, বিবির একটাও নাই। এমত অবস্থায় নিজে যদি 4 নম্বর জামা বানায় বিবির জন্য না কিনে, তার 4 নম্বর জামা বানান এটা বেদরকারি। তোমার জন্য দরকার ছিল বিবির জন্য জামা খরিদ করা। আসলে জামা বানানি বেদরকারি নয়, দরকারি, কিন্তু অবস্থা ভেদে অতিরিক্ত জামাটা হইয়া যায় বেদরকারি। আরেকটা উদাহরণ, আমারও 4টা জামা আছে, বিবিরও 4টা কাপড় আছে। এই 4টা জামা আমি পালাক্রমে ব্যবহার করতে পারি, গায়ে দিতে পারি, কিন্তু আমি 40টা জামা বানাইলাম। সারা বছরেও পালাক্রমে গায়ে দিয়া শেষ করা যায় না। 40টার মধ্যে 10টা সারা বছর গায়ে দিই, আর 30টা আলমারিতে জমা থাকে আর বছরে বছরে পচে। ওই 30টা জামা বানানির পয়সাগুলি আমার অপচয় হইল, বেদরকারি খরচ হইল। কথা বুঝলেন কিনা দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا وَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ তোমার নিকটাত্মীয়দের হক আদায় করো, ওয়াল মিসকিন মিসকিনকে সাহায্য করো যে নিয়মে বলছি সেই নিয়মে, ওয়াবনাস সাবিল পথিক মুসাফিরকে সাহায্য করো, ওয়ালা তুবাজ্জির তাবযীরা কিন্তু বেদরকারি কাজে খরচ করিও না। বেদরকারি কাজে খরচ করলে তুমি হবে শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা বেদরকারে খরচ করে তারা হলো শয়তানের ভাই। এর আরেকটা সহজ উদাহরণ দেই শুনেন। আমার ঘরে 4 জন লোক খানেওয়ালা, 1 কেজি চাউল পাক করলে 4 জন লোক পেট ভরে খাইতে পারে। আমি 2 কেজি চাউল পাক করলাম, অর্ধেকটা খাইলাম, বাকি অর্ধেকটা ডাস্টবিনে ফেলে দিলাম। আমরা 4 জন মিলে 1 কেজি চাউলের ভাত খাইতে 3টা তরকারি যথেষ্ট হয়, 4টা তরকারি যথেষ্ট হয়, 5টা তরকারি যথেষ্ট হয়। আমি 15টা 20টা 25টা তরকারি ভাত করলাম, আর 2-4টা খাইলাম, আর বাকিগুলি সব ডাস্টবিনে ফেলে দিলাম। বলেন
যত খাদ্য ডাস্টবিনে ফেলে দিলাম, জেনে শুনেই অতিরিক্ত পাক করে। এটা আমার কোন দরকারে গেল? বেদরকারে খরচ করলে আল্লাহ বলেন শয়তানের ভাই হয়। জামা বানাবো কি পরিমাণ, যে পরিমাণ দরকার আছে। ঘর বানাবো কি পরিমাণ, যে পরিমাণ দরকার আছে। খানা পাক করব কি পরিমাণ, যে পরিমাণ দরকার আছে। খরচ করব কি পরিমাণ, যে পরিমাণ দরকার আছে। দরকারের অতিরিক্ত খরচ, এটা 4 নম্বর খাত। এর দ্বারা জান্নাতের খরিদ্দার হওয়া যাবে না, এর দ্বারা জাহান্নামের খরিদ্দার হতে হবে। বুঝে থাকলে বলুন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে জান্নাত কেনার জন্য 2টা পুঁজি দান করেছিলেন, একটা হলো জান আর একটা হলো মাল। জানকে কি করব? আল্লাহর হাতে দিয়ে দিব না, আমার কাছেই থাকবে, আমার কাছেই থাকবে। কিন্তু এই জান আমার ইচ্ছা মতো চালাইলে হবে না, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমার জানকে চালাইতে হবে। আল্লাহর দেওয়া মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে জান্নাতের খরিদ্দার হইলাম। এই মাল আমার ইচ্ছা মতে খরচ করলে হবে না, আল্লাহর নির্ধারিত খাতে খরচ করতে হবে। বলুন কতটা? আল্লাহর নির্ধারিত খাত কতটা? 3টা। 1 নম্বর সংসারের দরকার, 2 নম্বর গরিবের সাহায্য, 3 নম্বর ধর্মের কাজে সাহায্য। এর দ্বারা তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাও। এই ব্যবসাটা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইছেন। এই জন্য সূরাতুল আসরের মধ্যে এই ব্যবসায় কে কে লাভবান আর কে কে ক্ষতিগ্রস্ত তার একটা নীতিমালা বর্ণনা করেছেন। নীতি বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি তোমাদের জীবনের সময়টুকুর কসম খেয়ে বলছি, সারা দুনিয়ার সমস্ত মানুষই এই ব্যবসায় ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র 4 কাজ করবে যে সমস্ত মানুষেরা, এরা এই জীবন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে না। কত কাজ করলে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে না? 4 কাজ। এই 4 কাজের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 কাজের প্রথম কাজ হলো যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর বিধান বিশ্বাস করবে, রাসূলকে বিশ্বাস করবে, রাসূলের তরিকা বিশ্বাস করবে, কুরআনকে সত্য বলে বিশ্বাস করবে, রাসূলের তরিকাকে খাঁটি বলে বিশ্বাস করবে। এর নাম ঈমান। 4 কাজের প্রথম কাজ ঈমান। 4 কাজের প্রথম কাজ ঈমান। দুঃখের বিষয়, আমাদের বর্তমান দুনিয়াতে আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেই, আমাদের মধ্যে অনেক এইরকম দাবিদার মুসলমান এমন বাইর হয়ে গেছে যারা কোরআনের অনেক কথাই তারা মানতে রাজি নয়, বিশ্বাস করতে রাজি নয়, সঠিক বলে মেনে নিতে রাজি নয়। কোরআনের সব কথা সঠিক বলে তারা মানতে পারে না। এই সব কথাগুলির মধ্যে একটা কথা, অনেকগুলি কথাই মানতে পারে না নামদারি মুসলমান। এর মধ্যে একটা উদাহরণ দিচ্ছি, আজকে শুনুন একটা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। এ মুসলমানের নারীরা, তোমরা যার যার ঘরে থাকো। নারীদেরকে আল্লাহ কোথায় থাকতে বলেছেন? ঘরে। এখন যদি প্রশ্ন করে, পুরুষ যেখানে সেখানে যাইতে পারবে, নারী কেন ঘরে থাকবে? তাইলে আল্লাহর কোরআন মেনে নিল না আপত্তি রইল? কোরআনের কথায় আপত্তি থাকলে ঈমান হয় না। কোরআনের কথায় আপত্তি থাকলে ঈমান হয় না। কোরআনের কথা মেনে নিলে ঈমান হয়। বাকি রইল প্রশ্ন যে আল্লাহ কি অকারণেই নারীদেরকে ঘরে থাকতে বলেছেন না অকারণে? আল্লাহ নারীদেরকে ঘরে থাকতে বলেছেন 2 কারণে। 1 নম্বর কারণ হইল, নারী যতদিন পর্যন্ত ঘরে থাকবে ততদিন পর্যন্ত পথে ঘাটে তার মান ইজ্জত লুণ্ঠিত হবে না।
নারী যখন ও কারণে পথে ঘাটে ঘোরাফেরা করবে তখন তার মান ইজ্জত পথে ঘাটেই যাবে। বর্তমান দুনিয়ার অমুসলমান তো অমুসলমান, বেশিরভাগ মুসলমানের নারীরা কোরআনের এই বিধানে বিশ্বাসী নয়। দরকারে বেদরকারে তারা পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরার ফলে যেখানে ঘোরাফেরা করে সেখানেই তাদের মান ইজ্জত লুণ্ঠিত হয়ে গেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছিলেন নারীরা ঘরে থাকো, এই বিধান না মানার কারণে মান ইজ্জত কোথায় গেল? পথে ঘাটে গেল, মান ইজ্জত পথে ঘাটে গেল। 2 নম্বর কারণ, মুসলমানের নারীদেরকে আল্লাহ ঘরে থাকতে বললেন কেন? নারীদের জীবনে আলাদা কিছু কাজ আছে, এই কাজগুলি দুনিয়ার কোন পুরুষে করতে পারে না। এর মধ্যে একটা হলো মাসিক ঋতুস্রাব। এই ডিউটিটা নারীদেরই প্রতি মাসে মাসে করতে হয়, কোন পুরুষের নয়। 2 নম্বর হইল সন্তান গর্ভে ধারণ, নারীদেরই করতে হয়, কোন পুরুষের নয়। 3 নম্বর সন্তান প্রসব, নারীদেরই করতে হয়, কোন পুরুষের নয়। 4 নম্বর সন্তানকে লালন পালন, নারীদেরই করতে হয়, পুরুষে নয়। এবার বলুন, মাসিক ঋতুস্রাবের সময় ঘরে থাকা সুবিধা না পথে ঘাটে সুবিধা? সন্তান গর্ভে নিয়ে ঘরে থাকা সুবিধা না পথে ঘাটে সুবিধা? সন্তান প্রসবের সময় ঘরে থাকা সুবিধা না ঘরের বাইরে সুবিধা? সন্তান লালন পালনের জন্য ঘর ভালো না বাইরে ভালো? এবার বলুন তো, আল্লাহ সূরা আহজাবের 29 নম্বর আয়াতে বলেছেন মুসলমানের নারীরা ঘরে থাকো, ও কারণে না কারণে? কত কারণ? 2 কারণ। 1 নম্বর তোমার মান ইজ্জত রক্ষা করার সহজ ব্যবস্থা, 2 নম্বর তোমার জীবনের ডিউটিগুলি পালন করার স্থান হলো বসবাসের ঘর। 3 রকম দরকারে নারীরা ঘরের বাইরে যাইতে পারে। কত দরকারে নারী ঘরের বাইরে যেতে পারে? 3 দরকার। 1 নম্বর ধর্মীয় দরকার। ধর্মের যে কাজগুলি নারীর ঘরে বসে হয় না, সেই কাজের জন্য নারী ঘরের বাইরে যাবে। যে নারীর উপর হজ ফরজ হইল, এই ধর্মের কাজটা ঘরে বসে হবে? হবে না। এই জন্য কোন নারী হজ করতে হইলে ঘরের বাইরে যেতে হবে। কোন নারী ওয়াজ নসিহত যদি ঘরে বসে শোনার সুযোগ পায় না, ইসলামী জীবন যাপনের উপযোগী শিক্ষা যদি ঘরে বসে অর্জন করার সুযোগ পায় না, যেখানে গেলে ইসলামী শিক্ষা অর্জন করতে পারে, যেখানে গেলে ওয়াজ নসিহত শুনতে পারে, সেখানে যেতে পারে, যে তার কোন দরকার? ধর্মীয় দরকার। নারীর যে ধর্মের যে কাজ ঘরে বসে হয়, সেই কাজের জন্য নারী ঘরের বাইরে যেতে পারবে না। যেমন 5 বেলার নামাজের জন্য রাসূল বলেছেন ঘরের কোণা, নারীর ঘরের কোণা নারীদের জন্য, নারীদের নামাজের জন্য উত্তম মসজিদ, শ্রেষ্ঠ মসজিদ। নারীদের শ্রেষ্ঠ মসজিদ পুরুষের মসজিদ না ঘরের কোণা? কাজেই 5 বেলার নামাজের জন্য নারী ঘর থেকে বের হতে পারে না, এটা তার ঘরে বসে হয়। এবং কিভাবে হয়? পুরুষ মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ পড়লে যেই সওয়াব পায়, নারী ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সওয়াব পায়। তাইলে সে কেন এই নামাজের জামাতের জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে যাবে? এটা তো তার ঘরেই হয়। হজ কি ঘরে বসে হয়? হয় না। এই জন্য হজের জন্য ঘর থেকে বেরোতে পারে। 5 বেলার নামাজ পরিপূর্ণ সওয়াব সহ নারীর ঘরে বসে হয়, এটার জন্য তার ঘর থেকে বের হওয়ার কোন যুক্তি নেই। একজন মেয়ে লোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, বলল, ওগো আল্লাহর রাসূল, আমার মন চায় মদিনা শরীফের মসজিদে এসে আপনার পিছনে নামাজ 5 বেলার নামাজটা জামাতের সাথে পড়ি, আপনার অনুমতি চাই। রাসূল বলেন, কেন? মদিনা শরীফের মসজিদের জামাতে শরীক হইলে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ওই সওয়াবটা অর্জনের জন্য এই নারীটা রাসূলকে জিজ্ঞাসা করল। রাসূল বলেন, এই সওয়াবটাই তুমি পাবে ঘরের কোণায় একা পড়লে। বলেন, এই নারীটা কেন মসজিদে জামাতে যাবে?
পুরুষ যদি মসজিদের জমাতে না গিয়া ঘরে একা নামাজ পড়ে তাহলে নামাজ হয়ে যায় কিন্তু সওয়াব নষ্ট হয়ে যায়। আর নারী যদি ঘর থেকে বের হয়ে মসজিদে গিয়া নামাজ জমাতের সাথে পড়ে তবুও নামাজ হয়ে যায়, সওয়াব নষ্ট হয়ে যায়। পুরুষের জন্য পরিপূর্ণ সওয়াব মসজিদে গিয়া জমাতে পড়লে, নারীর জন্য পরিপূর্ণ সওয়াব ঘরের কোনায় একা পড়লে। এখন কোন পুরুষ যদি মসজিদে না গিয়া ঘরে একা একা নামাজ পড়ে তাইলে নামাজের সওয়াব নষ্ট হইল, কিন্তু দুনিয়ার কিছু স্বার্থ রক্ষা হইল। দুনিয়ার কিছু স্বার্থ রক্ষা হইল। কি স্বার্থ? মসজিদে আসা যাওয়ার সময় বাঁচল। গাড়ি নিয়ে যদি মসজিদে যেতে হয় তা গাড়ি নিয়ে আসা যাওয়ার তেল খরচ বাঁচল, সময় বাঁচল, তেল খরচ বাঁচল। নষ্ট হইল সওয়াব, বাঁচল দুনিয়ার সময়, বাঁচল দুনিয়ার পয়সা। কিন্তু নারী যদি ঘরে নামাজ না পড়ে মসজিদের জমাতে শরীক হইতে যায়, সওয়াবও নষ্ট, সময়ও নষ্ট, পয়সাও নষ্ট। আমও গেল, সালাও গেল। আমও গেল। এটা কোন বুদ্ধিমানের কাজ? পুরুষ যদি একা একা ঘরে নামাজ পড়ে আখিরাতের ক্ষতি করিয়া দুনিয়ার লাভ করে, নারী যদি মসজিদে গিয়া জমাতে শামিল হয় দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। এটা কোন লাভ? এই জন্য 5 বেলার নামাজের জন্য নারীর ঘর থেকে বের হওয়ার বিধান নাই। নারীর ঘর থেকে বের হওয়ার বিধান হইল হজের জন্য, নারীর ঘর থেকে বের হওয়ার বিধান হইল ইসলামী শিক্ষার জন্য, নারী ঘর থেকে বের হওয়ার বিধান হইল ঘরে বসে যদি ওয়াজ নসিহত শোনার সুযোগ না পায় তাহলে ঘর থেকে বের হয়ে যেখানে সুযোগ আছে সেখানে যেতে পারে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আযাবের 33 নম্বর আয়াতের পরের অংশে বলেন, প্রথম অংশে বলেন নারীরা ঘরে থাকো, নারীরা ঘরে থাকো, নারীরা ঘরে থাকো। তারপরের অংশে বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 3 দরকারের কোন দরকারে যদি নারী ঘরের বাইরে যাও, কত দরকারে নারী ঘরের বাইরে যেতে পারে? 3 দরকারে। 1 নম্বর ধর্মীয় দরকার, 2 নম্বর ব্যক্তিগত দরকার, 3 নম্বর আর্থিক সংকট। ওইগুলির ব্যাখ্যা দেওয়ার মতো সময় আজকে আমার হাতে নাই। অন্যদিন বলেছি, ওইখানের ক্যাসেট আপনারা সংগ্রহ করতে পারেন। আজকের মতো শুধু স্মরণ রাখুন, 3 দরকারে মুসলমানের নারী ঘরের বাইরে যেতে পারে। 1 নম্বর ধর্মীয় দরকার। ধর্মীয় দরকার মানে 5 বেলার নামাজের জমাতের জন্য না, ইসলামী শিক্ষা এবং হজের জন্য। 1 নম্বর ধর্মীয় দরকার, 2 নম্বর ব্যক্তিগত দরকার, 3 নম্বর আর্থিক সংকট। এই 3 দরকারে যখন মুসলমানের নারী ঘর থেকে বের হবে তখন আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মুসলমানের নারীরা 3 দরকারের কোন দরকারে যখন তোমরা ঘর থেকে বের হবে তখন তোমরা প্রাচীন যুগের অসভ্য নারীদের মতো বের হইও না। মুফাসসিরিনে কেরাম লেখেন প্রাচীন যুগের অসভ্য নারী বলতে আল্লাহ কি বুঝাইলেন? দেখেন, প্রাচীন যুগের অসভ্য নারী বলতে আল্লাহ বেপরদা নারী বুঝাইলেন। অর্থাৎ 3 দরকারে যদি মুসলমানের নারী ঘর থেকে বের হয় তাহলে যেন পর্দা রক্ষা করে বের হয়, বেপর্দা হয়ে যেন মুসলমানের নারী ঘর থেকে বের না হয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন কোন নারী যদি ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় তাইলে একটা শয়তান ওই নারীটার ঘরে সোয়ার হয়। যতক্ষণ পর্যন্ত ফিরে ঘরে না ঢুকে ততক্ষণ পর্যন্ত শয়তানটা তার গাড়ে সোয়ার থাকে। আল্লাহ রাসূল জীবনে যত কথা বলেছিলেন সবগুলি সত্য বলেছিলেন, শুধু এই কথাটা মিথ্যা বলেছেন। আপনাদের ঈমান কি বলে? রাসূল বলেন কোন নারী বেপরদা হইয়া ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই একটা শয়তান তার গাড়ে সোয়ার হয়। ফিরে ঘরে ঢোকার আগ পর্যন্ত শয়তানটা তার গাড়ে সোয়ার থাকে। বুঝে থাকলে বলুন, রসুলের কথা বিশ্বাস হলে বলুন, যারা যে সমস্ত নারী বেপরদা হয়ে ঘর থেকে বের হয় তার গাড়ে কে সোয়ার থাকে? একটা শয়তান সোয়ার থাকে। তারপরে রসুল বলেন এই শয়তানটা এই নারীর ঘরে বসে বসে করে কি? রাসূল বলেন 2টা কাজ করে। বেকার বসে দেখে না, 2টা কাজ করে। 2টা কাজ করে। একটা কাজ, রাস্তার পুরুষ পালের কুনজর তার দিকে টানিয়ে আনে। রাস্তার পুরুষ পালের কুনজর, আপনারাই বলেন, রাস্তা দিয়ে একটা বেপরদা নারী গেলে কোন পুরুষ তার দিকে চায় না? সুনজরে না কুনজরে? এটা টানিয়ে নেয় কে? তার ঘরে বসা শয়তানটা।
টাইনা নেয় কে? তার ঘাড়ে বসা শয়তান টাইনা নেয়। 2 নম্বর, রাস্তার পুরুষের দিকেও তার কুনজর ঠেলে দেয়। যে নারীর ঘাড়ে বসলো ওই নারীর কুনজরও রাস্তার পুরুষের দিকে ঠেলে দেয়। এই 2টা কাজ শয়তান তার ঘাড়ে বসে বসে করে। আমাদের বাংলাদেশে গেলে দেখবেন অনেক মুসলমানের নারী রাস্তায় বেপরদা ঘোরাফেরা করতেছে, শাড়ি পরা আছে গায়ে, কিন্তু এই শাড়ির আঁচল দিয়া মাথা ঢাকলো না, চুল ঢাকলো না, কোনো কিছু ঢাকলো না, এমনি মাথা খোলা, চুল খোলা চলাফেরা করতেছে। কিন্তু আজানের আওয়াজ শুনলে শাড়ির আঁচলটা নিয়ে ঘুমটা দেয় মাথাগুলো। বাংলাদেশে অনেক নারী এরকম আছে, পথে ঘাটে সারাদিন বেপরদা ঘুরে আর আজানের আওয়াজ শুনলেই মাথা ডাকে। অনেকে অনেকদিন আমারে জিজ্ঞাসা করলো যে বেপরদা নারী যারা পথে ঘাটে ঘোরাফেরা করে এরা আজানের আওয়াজ শুনলে মাথা ডাকে কেন? আমি অনেকদিন পর্যন্ত এই প্রশ্নের জবাব দিতে পারিনি। শেষ পর্যন্ত তালাশ করতে করতে পাইলাম এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন তার আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এই এরিয়ার ভিতরে শয়তানের গায়ে এমন জ্বালা ধরে যে আজানের আওয়াজের এরিয়ার ভিতরে সে জ্বালায় থাকতে পারে না, বায়ু ছাড়তে ছাড়তে বলায়। সুতরাং যে বেপরদা নারীর গায়ে শয়তান বসা ছিল, আজানের আওয়াজ শোনার সাথে সাথে সে নামিয়া ফলাইল, এই জন্য মাথা ডাকে। আবার যখন আজান বন্ধ হইয়া যায় শয়তানে ইয়া গাড়ে সোয়ার হইয়া যায়, মাথা খুলে ফেলায়। কথায় কথায় অনেক দূরে আসলাম, মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ বলেন দুনিয়ার জীবনে যারা 4 কাজ করে তারা জান্নাতের খরিদ্দার হয়ে লাভবান হতে পারে। 4 কাজের প্রথম কাজ ঈমান। কাকে বলে? কুরআন শরীফের সূরা আহজাবের 33 নম্বর আয়াতটা সারা বাকি আয়াতগুলি বিশ্বাস করার নাম। এই একটা আয়াত ছাড়া না, এটা সহ কতজন মুসলমান আজকাল কোরআন বিশ্বাস করে? নারীরা ঘরে থাকো, ঘরে থাকো, ঘরে থাকো, ঘরে থাকো, কতজন বিশ্বাস করে? আর 3 দরকারে যখন ঘর থেকে বের হও, বেপরদা হইলে বের হয় না, বেপরদা হইলে তুমি অসভ্য বর্বর। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে নারী ঘর থেকে বেপরদা হয়ে বের হয় এই নারী অসভ্য বর্বর। আর আমরা যত বেশি সভ্য হই তত বড় বেপরদা হই। আল্লাহ বলেন বেপরদা হইলে অসভ্য, আর আমরা বুঝি যত বড় সভ্য তত বড় বেপরদা। আল্লাহ যা বললেন তাই মেনে নিলাম না সম্পূর্ণ বিপরীতমুখী হইলাম? তাহলে ঈমান কোন জিনিসের নাম? আল্লাহ কোরআনে যা বলেছেন তা মেনে নেওয়ার নাম ঈমান। কোরআনে যা বলেছেন তা মেনে নেওয়ার নাম। 2 নম্বর কাজ, যে 4 কাজের দ্বারা মানুষ জান্নাতের খরিদের ব্যবসায় লাভবান হতে পারে, এর 1 নম্বর কাজ হলো ঈমান। ঈমান আনবে, কোরআনের সব কথা বিনা আপত্তিতে মেনে নেবে। 2 নম্বর কাজ আমল ভালো করবে। 2 নম্বর কাজ কি? আমল ভালো করবে। আমি বলবো না, আপনারাই বলুন, বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের আমল ভালো? আমল ভালো, আমল খারাপ। আমার ব্যক্তি থেকে শুরু করে আমার পরিবার থেকে আমার সমাজ, যেদিকে তাকাই সেদিকেই দেখি ভালো আমল বলতে কিছু নেই। ব্যক্তি জীবনেও আমার আমল খারাপ, পারিবারিক জীবনেও আমার আমল খারাপ, সামাজিক জীবনে ভালো আমলের আশা করা যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বর কাজ হলো তোমাদের ঈমান আনা, আর 2 নম্বর কাজ হলো আমল ভালো করা। আমল ভালো করা। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। বিপদগ্রস্ত হও যখন তোমরা মুসলমানেরা, তখন কম্পিটিশন করে আমল ভালো করো। অমুকের চেয়ে যেন আমার আমল ভালো হয়, তমুকের চেয়ে যেন আমার আমল ভালো হয়,
আমল ভালো করার জন্য কম্পিটিশনে লেগে যাও। তাহলে মুসলমান বিপদগ্রস্ত হইলে মুক্তির পথ আল্লাহ রসুল কি বলে দিয়েছেন? আমল ভালো করার প্রতিযোগিতা করা। আমরা আমল খারাপ করার প্রতিযোগিতায় আছি না, কি বলে? বর্তমান সমাজের মুসলমান আমল ভালো করার প্রতিযোগিতায় না খারাপ আমলের প্রতিযোগিতায়? খারাপ আমলের প্রতিযোগিতায়। 3 নম্বর কাজ। 1 নম্বর কাজ হলো ঈমান আনবে, 2 নম্বর কাজ হলো আমল ভালো করবে, 3 নম্বর কাজ হলো ওয়াতাওয়াসাউ বিল হক। তোমরা একে অপরকে হকের উপর অটল থাকার জন্য গুরুত্বপূর্ণভাবে নির্দেশ দিবে। শুধু নিজে হকের উপরে থাকলে হবে না, অপরকেও হকের নির্দেশ দাও। হক জিনিসটা কি? হক শব্দটাকে কোরআনে হাদিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে হক শব্দের অর্থ সঠিক, সত্য এবং সঠিককে হক বলা হয়েছে। এই হক শব্দটা কোন সময় কুফরের বিপরীতে ব্যবহার করা হয়, যেমন আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম হলো হক আর কুফর হলো বাতিল। এখানে হকের বিপরীতটা বাতিল। হক বলে যদি ইসলাম গণ্য করা হয় তাহলে বিপরীতটার নাম হবে কুফর, সেটা হবে বাতিল। আর কোন সময় মুসলমানদের ভিতরে, ইসলাম ধর্ম গ্রহণকারীদের ভিতরে এক দল আছে হক আর 72 দল আছে বাতিল। ওইটা কুফুরি নয়, শুধু গুমরাহি। একটা হইল কুফুরি আর একটা হইল গুমরাহি, পথভ্রষ্টতা। কুফুরি কোন বাতিলকে বলে? যে বাতিল গ্রহণ করলে ঈমান থাকে না, এই বাতিলের নাম কুফুরি। এগুলো হকের একটা বিপরীত। হকের বিপরীতে আরেকটা বাতিল এমন আছে যে এইটা বাতিল, ভ্রান্ত পথ, কিন্তু কুফরি হয় না, ঈমান যায় না, ঈমান বাকি থাকে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে 71 দল হয়েছিল, খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 দল হয়েছিল। আমার উম্মতেরা ধর্ম নিয়ে দলাদলি করে 73 দল হবে। ইহুদি হয়েছিল কত দল? খ্রিস্টানও ছিল কত দল? মুসলমান হবে কত দল? এর মধ্যে 72 দল মুসলমান হবে জাহান্নামী, 1 দল মুসলমান হবে জান্নাত। বুঝে থাকলে বলুন, 72 দল মুসলমানকে যে আল্লাহ রাসূল জাহান্নামী বলেছেন, এরা কাফির না মুসলমান হওয়া সত্ত্বেও? হক মুসলমান না বাতিল মুসলমান? হ্যাঁ, মুসলমান কিন্তু বাতিল। এখানে আমাদের বুঝার দরকার, মুসলমান হইয়া বাতিল হয় কেন? হ্যাঁ, মুসলমান হইয়া বাতিল হয়। রাসূল বলেন, সিনতানে ওয়া সাবউনা ফিন-নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আমার উম্মত অর্থাৎ মুসলমানের 72 দল জাহান্নামী হবে, 1 দল মুসলমান জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, কালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি riwayatin কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, মুসলমানের একটা মাত্র দল যে জান্নাতি হবে, এই দলটার পরিচয় কি? কেন মুসলমান এত দলে বিভক্ত হবে? তার কারণও আল্লাহ রাসূল হাদিস শরীফে বলে দিয়েছেন। এবং একটা উদাহরণ দিয়ে, চমৎকার একটা উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল কারণটা বুঝাইছেন। উদাহরণটা হল একটা রোগের উদাহরণ। রোগটাকে আরবি ভাষায় বলে কালাব, বাংলা ভাষায় বলে জলাতঙ্ক। রোগটা মূলত কুকুরের হয়, যেই কুকুরের জলাতঙ্ক রোগ হয় সেই কুকুর পাগল হইয়া এলোপাতারি মানুষকে কামড়ায়। এই কুকুরের কামড় যে মানুষ খায় সেই মানুষটাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হইয়া যায়। জানি না আপনারা ইংলিশে এটার কি নাম বলেন। এই রোগটা যেই কুকুরের হইল, সেই কুকুর যেই মানুষটাকে কামড়ায়, ওই মানুষটার রক্তের কণায় কণায় এই রোগের পয়জন মিশে যায়। আল্লাহ রাসূল এর উদাহরণ দিয়া বলেন, আমার উম্মতের মধ্যেও 72
দল মুসলমানের রোগের কণায় কণায় দুনিয়ার লোভ লালসা মিশে যাবে। এরা আল্লাহ বিশ্বাস করবে, রসুল বিশ্বাস করবে, পরকাল বিশ্বাস করবে, ফিরিস্তা বিশ্বাস করবে, মন গড়া ব্যাখ্যা মতো। মন গড়া ব্যাখ্যায় যায় কেন? দুনিয়ার লোভে। মন গড়া ব্যাখ্যায় যাবে কেন? দুনিয়ার লোভে। মাত্র একটা মুসলমানের দল আমার উম্মতের, এরা দুনিয়ার লোভে ইসলাম পালন করবে না, এরা ইসলাম ধর্ম পালন করবে সোজা পথে জান্নাতে যাওয়ার। 72 দল মুসলমান ইসলাম বলবে দুনিয়ার লোভে, আর একদল মুসলমান ইসলাম পালন করবে জান্নাতে যাওয়ার আশায়। দুনিয়ার লোভও তাকে অন্তরে, জান্নাতের আশাও তাকে অন্তরে। কোন মুসলমান দুনিয়ার লোভে ইসলাম কয়, এটা তো তার অন্তরের ব্যাপার, আমি জানবো কেমন করে? কোন মুসলমান জান্নাতে যাওয়ার আশা ইসলাম পালন করে, সেটাও তো তার অন্তরের ব্যাপার, আমি জানবো কেমন করে? এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, কোন মুসলমানের দলটার মধ্যে দুনিয়ার লোভে ইসলাম কয় না, জান্নাতে যাওয়ার জন্য ইসলাম পালন করে, এই দলটাকে চিনার উপায় কি? আপনারা কি মনে করেন এই প্রশ্নের জবাবটা গুরুত্বপূর্ণ? এই দলটাকে চিনার উপায় কি? রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ইসলামকে আমার আদর্শ মতো এবং আমার সুন্নত মতো এবং সাহাবায়ে কেরামের জমাতের আদর্শ মতো যদি ইসলামের ব্যাখ্যা গ্রহণ করে, তাহলে প্রমাণ হবে সে দুনিয়ার লোভে ইসলাম বলে না, জান্নাতে যাওয়ার জন্য ইসলাম করে। আর যেই ব্যক্তি আমার সুন্নত তরিকা বাদ দিয়া, আমার সাহাবায়ে কেরামের আদর্শ বাদ দিয়া মন গড়াভাবে ইসলামের ব্যাখ্যা করে, প্রমাণ হয়ে যাবে এরা ইসলাম কয় দেশতে যাওয়ার জন্য নয়, এরা ইসলামের নামটা ব্যবহার করে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। এরা 72 দলে বিভক্ত হয়ে জাহান্নামে যাবে। বুঝে থাকলে বলুন, আমরা পিওর ইসলাম কোন কোন ব্যাখ্যা মতে পাবো? নবীর সুন্নাত এবং সাহাবায়ে কেরামের জমাতের ব্যাখ্যা মতো পাবো পিওর ইসলাম। যে ইসলাম নবীর সুন্নতের ব্যাখ্যা মতো নয়, সাহাবায়ে কেরামের জমাতের ব্যাখ্যা মতো নয়, কারো ব্যক্তিগত ব্যাখ্যা মতো যে ইসলাম হয়, সেই ইসলাম পিওর না বেজাল? বেজাল ইসলাম পালন করার কারণে 72 দল মুসলমান জাহান্নামে যাবে, পিওর ইসলাম পালন করার কারণে একদল মুসলমান জান্নাতে যাবে। এই মুসলমানের দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত হইল হক, আর 72 দল মুসলমান হইল বাতিল। এখানে বাতিল অর্থ কাফির না, বাতিল অর্থ ভ্রান্ত? হ্যাঁ, এখানে বাতিল অর্থ কাফির নয়, এখানে বাতিল অর্থ ভ্রান্ত। হক শব্দটাকে কোন সময় কুফুরের বিপরীতে ব্যবহার করা হয়। হক, ইসলাম হইল হক আর কুফুর হইল বাতিল। আবার হক শব্দটাকে কোন সময় বিশুদ্ধের বিপরীত, বাতিলের অর্থে ব্যবহার হয়, কুফুরির অর্থে নয়। যেমন আহলে সুন্নাত ওয়াল জামাত হইল হক আর 72 দল মুসলমান হইল বাতিল। এখানে বাতিল অর্থ কাফির না বাতিল অর্থ ভ্রান্ত? এই ভ্রান্তির একটা উদাহরণ বুঝেন। আজান হইব কোথায়? জি, 11টায় নামাজ হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রথম যুদ্ধ খলিফা ছিলেন। সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার আদর্শ মত সাব্যস্ত। উমর ছিলেন দ্বিতীয় যুদ্ধ খলিফা, উসমান ছিলেন রাসূলের তৃতীয় যুদ্ধ খলিফা, আলী ছিলেন রাসূলের চতুর্থ যুদ্ধ খলিফা। এই সিরিয়াল বাই সিরিয়াল রাসূলের 4 খলিফাদের মধ্যে প্রথম সিরিয়াল কার? দ্বিতীয় সিরিয়াল কার? তৃতীয় সিরিয়াল কার? চতুর্থ সিরিয়াল আলী। এটা যারা বিশ্বাস করেন এরা হইলে হক। যারা বলে যে না, আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিল না, এরা কাফির হয়ে গেল না বাতিল হয়ে গেল? হ্যাঁ, এরা কাফির হইছে। কাফির হইছে না, বাতিল হইছে, ভ্রান্ত পথ, ভুল পথে চলে গেল। এই হইল হক মুসলমান আর বাতিল মুসলমানের চিনার একটা সাধারণ উদাহরণ। ইসলামের বিশুদ্ধ আকীদা বিষয়ক কিতাবে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে যে মুসলমানের হক দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেসব কথা মানতে হয়, এর মধ্যে 4 খলিফার সিরিয়াল মানতে হবে। 4 খলিফার সিরিয়াল মানতে হবে।
চার খলিফার সিরিয়াল মানলে আপনি হক, চার খলিফার সিরিয়াল না মানলে আপনি কাফির না, কাফির না, বাতিল মুসলমান, ভুলপন্থী মুসলমান। এইরকম 72 দল মুসলমান আছে ভ্রান্তপন্থী, এরা বাতিল কিন্তু কাফির নয়। এদের মোকাবেলায় আহলে সুন্নাত ওয়াল জামাত যে মুসলমানের যে দলটার নাম, এই দলটা হলো হক। এখানে হকের বিপরীত কাফির নয়, হকের বিপরীত বাতিল। আরেকটা হক আছে, এই হকের বিপরীতটা কাফিরও না, বাতিলও না, বেঠিক। কাফিরও না, বাতিলও না, বেঠিক। হকের বিপরীত বেঠিক। যেমন হানাফি মাযহাব মতে ইমামের পিছনে মুক্তাদির সূরা কেরাত পড়া নিষেধ, এটা হক। শাফি মাযহাব মতে ইমামের পিছনে মুক্তাদিদের সূরাতুল ফাতিহা পড়তে হবে। হানাফি মাযহাবের দৃষ্টিতে শাফি মাযহাবের এই বিধানটা বাতিল নয়, বেঠিক। বুঝলেন? হানাফি মাযহাবের দৃষ্টিতে শাফি মাযহাবের বিধানটা বাতিল না বেঠিক? হ্যাঁ, বেঠিক। তাহলে শাফি মাযহাবে এমন বেঠিক কাজ করলো কেন? এখানে এসে প্রশ্ন জাগে অনেকেরই, এমন বেঠিক কাজ করলো কেন? মাযহাবওয়ালারা বেঠিক কাজ করলো কেন? সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, আরো বিভিন্ন হাদিসে উল্লেখ আছে। আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত বিষয়ের সমাধান সুস্পষ্ট ভাষায় কুরআন হাদিসে নাই, এই সমস্ত বিষয়ের সমাধান বের করতে গিয়া মুজতাহিদ ইমামগণ যে সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্ত দিতে গিয়া যার সিদ্ধান্ত সঠিক হবে সে আল্লাহর কাছে সওয়াব পাবে, যার সিদ্ধান্ত বেঠিক হবে সে আল্লাহর কাছে সওয়াব পাবে। এখন কি হইল? আপনারা এই শেষ কথাটা শুনেছেন মনোযোগ দিয়া? আবার বলি, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত বিষয়ের পরিষ্কার সমাধান কোরআন হাদিসে পাওয়া যায় না, ওই সমস্ত বিষয়ের সমাধান বের করতে গিয়া মুস্তাহিদগণ, চার মাযহাবের চার ইমাম এক একজন মুস্তাহিদ ছিলেন, মুস্তাহিদগণ যে রায়, যে সমাধান বের করবেন, সমাধান বের করতে গিয়া একজনের সমাধানটা হবে সঠিক, আর একজনের সমাধানটা হবে বেঠিক। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, যিনি সঠিক সমাধান বের করবেন তিনিও আল্লাহর কাছে সওয়াব পাবেন, যিনি বেঠিক সমাধান বের করবেন তিনিও আল্লাহর কাছে সওয়াব পাবেন। এবার বুঝে থাকলে বলুন, এখানে হক শব্দের বিপরীতটা বেঠিক। কেমন বেঠিক? যে বেঠিকে গুনাহ আছে না, যে বেঠিকের মধ্যেও সওয়াব আছে। হ্যাঁ, যে বেঠিকের মধ্যেও সওয়াব আছে। সুতরাং হানাফি মাযহাব মতে যারা নামাজ পড়বে এরা সূরা কেরাত না পড়ে সওয়াব পাবে, সহিহ বুখারী শরীফের হাদিস হলো দলিল। শাফি মাযহাব মতে যারা নামাজ পড়বে এরা সূরা ফাতিহা পড়ে সওয়াব পাবে, সহিহ বুখারী শরীফের হাদিস হলো দলিল। যারা কোনো মাযহাবই মানে না, এরা পড়লেও জবাব দিতে হইব কার কথায় পড়ছো, ছাড়লেও জবাব দিতে হইব কার কথায় ছাড়ছো। কথা বুঝলেন কিনা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবন ব্যবসায়ে জান্নাত খরিদে লাভবান হওয়ার জন্য কাজ কতটা লাগবে? 4টা। 1 নম্বর ঈমান আনবে, 2 নম্বর আমল ভালো করবে, 3 নম্বর হকের উপর অটল থাকার জন্য একে অপরকে গুরুত্বপূর্ণভাবে নির্দেশ দিবে। এই হকের এখন ব্যাখ্যা পরিষ্কার হয়ে গেল। একটা হক হলো কুফরি ছাড়াও ঈমানে আসো, আর একটা হক হলো মন গড়া ব্যাখ্যা মতো ইসলাম পালন করা ছাড়াও সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার ব্যাখ্যা মতো ইসলাম গ্রহণ করো। কথা বুঝলেন কিনা? কুফরি বাদ দিয়া ঈমানে আসলে এটা হলো একটা হক, আর মন গড়া মতো ইসলাম পালন ছাড়িয়া দিয়া সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার ব্যাখ্যা মতো ইসলাম গ্রহণ করা, এটা আরেকটা হক। আরেকটা হক হইল মযহাবের ভিন্নতা। মযহাবের ভিন্নতার মধ্যে এক মযহাব হক আর এক মযহাব বাতিল না বেঠিক? বেঠিকটা করবো কেন? সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, এখানের বেঠিকেও সওয়াব আছে, এখানের বেঠিকেও সওয়াব আছে। যেমন ধরেন মসজিদে ঢোকার সময় দোয়া আছে কিনা? বিসমিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। একজনের দোয়া ফইরা ঢুকলো আর একজনের দোয়া না ফইরা ঢুকলো। যিনি দোয়া ফইরা ঢুকলো ইনি হক কিনা? আর যিনি দোয়া না ফইরা ঢুকলো ইনি কি বাতিল? না, অবশ্যই না, তবে বেঠিক।
এই বেটিকের গুনাহ আছে না, এই বেটিকেরও সব আছে। বেটিকেরও সব আছে। দোয়া না হইলেও যদি মসজিদে ঢুকে তবুও সব পাবে, দোয়া করে যদি ঢুকে তবুও সব পাবে। কাজেই এমন ক্ষেত্রে, যে ক্ষেত্রে হকের বিপরীতে এমন বেঠিক, যে বেঠিকের মধ্যে সওয়াব আছে, এমন বেঠিক নিয়ে বাড়াবাড়ি করা, এমন বেঠিক নিয়ে একে অপরের বিরুদ্ধাচরণ করা, এমন বেঠিক নিয়ে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার চালানি, এইটা হলো গুমরাহি, এইটা হলো পথভ্রষ্টতা। আমরা 3 নম্বর কাজ পাইলাম, জান্নাত, দুনিয়ার জীবনকে জান্নাতের খরিদ্দার হিসাবে সফল করার জন্য 1 নম্বর হলো আমরা ঈমান আনবো, 2 নম্বর কাজ হইল আমরা আমল ভালো করব, 3 নম্বর কাজ হইল আমরা হকের উপর অটল থাকার জন্য একে অপরকে গুরুত্বপূর্ণভাবে নির্দেশ দিব। 4 নম্বর কাজ, আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর। হকের উপর অটল থাকতে হইলে কিছু ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি ধৈর্য হারাইয়া ফেলেন, হকের উপর অটল থাকতে পারবেন না। ধৈর্য হারাইয়া ফেললে ঈমান রাখতে পারবেন না। ধৈর্য হারাইয়া ফেললে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকতে পারবেন না। ধৈর্য হারাইয়া ফেললে আপনি সুন্নতে রাসূল এবং জামাতের সাহাবার আদর্শ মতো ইসলাম পালন করতে পারবেন না। ঈমানের উপর অটল থাকতে হইলে, আমল ভালো করতে হইলে, আর হকের উপর থাকতে হইলে ধৈর্য ধারণ করতে হবে। সুতরাং তোমরা একে অপরকে ধৈর্য ধারণের জন্য গুরুত্বপূর্ণভাবে নির্দেশ দাও। এই 4টা কাজ যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা দুনিয়ার জীবনে জান্নাত কিনার ব্যবসায় লাভবান। দুনিয়ার জীবনে জান্নাত কিনার ব্যবসায় লাভবান। কত কাজ? 4 কাজ। ঈমান, আমল, হক এবং হকের উপর অটল থাকা এবং ধৈর্য ধারণ করা। হকের উপর অটল থাকা এবং ধৈর্য ধারণ করা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই 4 কাজের মাধ্যমে আমরা দুনিয়ার জীবনকে জান্নাতের খরিদ্দার হিসাবে সফল করার, লাভবান করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।